হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে যে আমরা জীবনে সফল হতে গেলে সফলতার পথে যখন আমরা এগিয়ে যাই আমাদের অনেক বাধা আসে। আসলে সবগুলি বাধা কি নিজে নিজে আসে নাকি আমরা নিজের অজান্তেই অনেকগুলি বাধা তৈরি করে রাখি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেক সময় আমরা দেখে থাকি যে আসলে যে সমস্যাগুলো আমাদের আশপাশে আছে এগুলো অনেকগুলো আমাদের জীবনে এসে থাকে, আবার অনেকগুলো আমরা নিজে থেকেই ফোকাস ঠিক না থাকার কারণে এই বিষয়গুলো হয়ে থাকে। চলেন একটা গল্প বলার মাধ্যমে এই বিষয়গুলো শেয়ার করি। গল্পটি হচ্ছে এরকম যে একজন মানুষ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল। তখন সে তার মেন্টরের কাছে গেলেন যে আমার এই এতগুলা সমস্যা, এইগুলা নিয়ে আমি খুব অসুবিধার মধ্যে আছি, আমাকে একটু হেল্প করেন। মেন্টর বলল আপনি কালকে সকালবেলা আসেন, দেখি কি করা যায়। কালকে সকালবেলা মেন্টর তাকে সাথে করে নিয়ে একটা ছোট ক্যানেলের পাশে গেলেন। সে একটা বাটির মধ্যে ফুল করে পানি দিয়ে ওনার হাতে দিয়ে বললেন যে তুমি ক্যানেলের এই পাশ থেকে ওই পাশে যাবে, কিন্তু শর্ত হচ্ছে এই বাটি থেকে এক ফোঁটা পানিও যেন নদীতে না পড়ে। তো ওই ভদ্রলোক কি করলেন, বাটিটা হাতে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ওই ক্যানেলটা পার হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় আরো কিছু মানুষ ওখানে মাছ ধরছিলেন, অন্যান্য কাজ করছিলেন। তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, হাতে বাটি কেন, পানি দিয়ে কি করবে, আর এরকম অনেক প্রশ্ন। তো যখন সে ওইটা ওভারকাম করলো, এক ফোঁটা পানিও সে ফেলে নাই, সে সাকসেসফুলি কাজটা করতে পেরেছিল। এবং তখন তার মেন্টর তাকে প্রশ্ন করলো তুমি যখন এই ক্যানেলটা পার হচ্ছিলে তখন তোমাকে যে কিছু লোক কিছু প্রশ্ন করেছে, তোমার হাতে বাটি কেন, তুমি যাচ্ছ কোথায়, আরো কিছু আনুষঙ্গিক বিষয়, তুমি কি এগুলো খেয়াল করেছো? সে উত্তরে বলল যে না, আমি তো আসলে বিষয়গুলো খেয়াল করিনি। মেন্টর বলল তুমি কেন খেয়াল করনি? সে অ্যান্সারে বলল যে আমার একটাই ফোকাস ছিল যেন এই বাটি থেকে পানিটা নিচে না পড়ে যায়, আমি শুধু এখানে ফোকাস করে এগিয়েছি, যার কারণে আশেপাশের বিষয়গুলো আমি শুনতে পাইনি। মেন্টর তখন তাকে ক্লিয়ার করলো আমাদের জীবনে এরকম অনেকগুলো বিষয় আছে, আমাদের শুধুমাত্র আমার ফোকাসটা ঠিক না থাকার কারণে ডানে বায়ের অনেক ছোটখাটো বিষয় যেগুলো আমি সমস্যা মনে করছি, জাস্ট যদি আমার গোলের দিকে, আমার ফোকাসের দিকে, আমার জীবনে এগিয়ে যাওয়ার দিকে, লক্ষ্যের দিকে আমার ফোকাসটা ঠিক হয়, এইরকম 50% প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা যে লেসন পাই, আমাদের স্পেসিফিক কোনো গোল, কোনো ভিশন মিশন না থাকার কারণে আমরা ডানে বামে এদিক সেদিক অনেক কিছুকেই জড়িয়ে নিয়ে বসে থাকি, যার ফলে আমাদের মেইন গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। সো চলেন আজকে থেকে আমরা ফোকাসটা ঠিক করি এন্ড সামনের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ।